আজকের এই ভিডিওটা শুরু করার আগে চলুন আমরা কিছু ভিডিও দেখে আসি। তুমি আমাকে ভালোবেসে ভুল করেছো ফুলকপি। তুমি এমন কথা বলো কেন? আমি যে গরিব তাই তোমাকে সুখে রাখতে পারবো না। ফুলকপি, আমি তো গরিব, তোমাকে কি খাওয়াবো? তুমি যা খাবে আমিও তাই খাবো। সো ভিউয়ার্স, দেখলেন কত সুন্দর করে কিন্তু আমি এই ফলগুলো দিয়ে মানুষের ক্যারেক্টার বানিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়েছি সম্পূর্ণ এআই এর সাহায্যে। আপনি কিভাবে এরকম ট্রেন্ডিং ভিডিও বানিয়ে ইউটিউবে শর্ট হিসেবে বা লং ভিডিও হিসেবে আপলোড দিয়ে খুব সহজেই একটা চ্যানেল গ্রো করতে পারেন, এবং এগুলো কিন্তু ইউটিউবে প্রচুর ভিউজ হয়, কারণ এগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিক। বর্তমানে কিন্তু এগুলো নিয়ে কাজ করলে খুব সহজে বেশি বেশি ভিউজ পাওয়া যায়। কিভাবে আপনি এরকম ভিডিও বানাবেন আজকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব প্রথম থেকে শেষ পর্যন্ত। এই ভিডিওটা দেখলে আপনিও শিখে যাবেন। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। এই ভিডিওগুলো তৈরি করার জন্য প্রথমত আমাদের এই ফটোগুলো লাগবে। এই ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদের প্রথমে এরকম ফটো লাগবে। তো আপনি এরকম ফটো কোথায় পাবেন? এই যে আমি এখানে রেখে দিলাম, এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নেবেন। তো সাপোজ ধরেন যে আমি এই ফটোটা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো এই যে স্ক্রিনশট নিয়ে নিলাম এখান থেকে, এখন আমরা এই ফটো দিয়ে আরও ফটো বানাবো। কি করে বানাবো? এখন যাবো হচ্ছে আমরা কোথায়, গুগল জেমিনিতে। অবশ্যই জেমিনিতে এসে একটা জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করবেন। এরপরে ওই যে আমরা স্ক্রিনশট নিলাম, অবশ্যই আমার এই ফোন থেকে একটা সবাই স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে সেই ফটোটা এখানে এই যে প্লাস এখানে ক্লিক করে দেবেন। এই প্লাসে ক্লিক করে দেওয়ার পরে ফটোতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে সেই কাঙ্ক্ষিত স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিবেন। তো এখানে আপলোড করে দেওয়ার পরে বাংলায় লিখবেন যে এরকম ফলের ক্যারেক্টার আরও বানিয়ে দাও। এখন আপনি কোন ফল দিয়ে বানাবেন সেটা লিখতে হবে। তো আমি লিখে দিচ্ছি, দেখেন কি লিখি আমি। সো ভিউয়ার্স, আমি এখানে দেখেন কি লিখলাম হচ্ছে এরকম ক্যারেক্টার বানিয়ে দাও তরমুজ দিয়ে এবং ছেলেটার গায়ে পাঞ্জাবি পরে থাকবে। অর্থাৎ আমরা যে একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি, ওই স্ক্রিনশট থেকে আমরা আরও কী করবো, ক্যারেক্টার বানাবো। যেহেতু আমাদের অনেক ক্যারেক্টার লাগবে, এই জন্য আমরা এখান থেকে একটা ফটো আপলোড দিলাম। আপলোড দেওয়ার পর এখানে একটা জিনিস লিখে দিলাম, একটা প্রম্পট লিখে দিলাম। দেওয়ার পরে সিম্পলি আমরা এখানে একটা এই অ্যারোতে ক্লিক করে দেবো। এই অ্যারোতে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে আরও কিন্তু ফটো তৈরি হয়ে যাবে, সেম এরকম কিন্তু ফটো তৈরি হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু এখানে ফটো কিন্তু রেডি হয়ে গেল। এখানে দেখেন আমরা এই ফটো দিয়ে এবং এখানে একটা লেখা দিয়ে কিন্তু আমরা বললাম যে তরমুজ দিয়ে একটা ফটো বানিয়ে দাও যেখানে একটা ছেলে থাকবে এবং সেই ছেলেটা পাঞ্জাবি পরে থাকবে। তো দেখেন সেরকম একটা ফটো কিন্তু বানিয়ে দিয়েছে। তো আমরা এখন এই ফটোতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখেন লেখা আছে কি সেভে ক্লিক করে দেবো। তো আমরা এরকম কয়েকটা ফটো বানিয়ে নেব, ফুলকপি দিয়ে, বেগুন দিয়ে, ঢেঁড়স দিয়ে, ডালিম দিয়ে, যে কোনো ফল বা সবজি দিয়ে এরকম ফটো বানিয়ে নেব জেমিনি থেকে। তো এগুলো বানিয়ে নেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা ফটো আমরা এখন এক জায়গায় করব। তার জন্য আমরা আবার যাব হচ্ছে জেমিনিতে যাওয়ার পরে এটা ক্রস করে দেবো। দেওয়ার পরে আমাদের আগে কিছু ফটো বানানো আছে, ফুলকপি দিয়ে মেয়ে ক্যারেক্টার বানানো আছে। তো মেয়ের ফটো তৈরি করতে পারেন একই নিয়মে। আপনি বলবেন যে মেয়ের ক্যারেক্টার বানিয়ে দাও ফুলকপি দিয়ে বা বাঁধাকপি দিয়ে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা এখন এখানে এই প্লাসে ক্লিক করে দেবো। দেওয়ার পরে সিম্পলি এখানে এই যে ইমেজ ক্রিয়েট লেখা আছে, এখানে লেখা আছে কি ক্রিয়েট অ্যান্ড এডিট, এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি এখানে প্লাসে ক্লিক করে দেবো। তো প্লাসে ক্লিক করে দেওয়ার পরে আবারও এখানে ফটোতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের দুইটা ফটো চুজ করতে হবে। একটা হচ্ছে আমাদের এই যে এখানে দেখেন ফুলকপির একটা মেয়ে ক্যারেক্টার আছে এখানে। তো আমরা এখানে ফুলকপিতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমরা এখানে এই যে আপেল একটা ক্যারেক্টার আছে এখানে, আপেল দিয়ে তৈরি করা, এটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে সিম্পলি এখানে ডানে ক্লিক করে দেবো। তো এখানে ডানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের ফটোগুলো আপলোড হয়ে যাবে, দুটো ফটো। এখন আমরা এখানে লিখবো বাংলায় যে এই দুইটা ফটো এক জায়গায় করে দাও, পাশাপাশি বসে আছে এবং একটা বাস স্ট্যান্ডে বসে আছে এমন একটা ফটো বানিয়ে দাও। দেখেন আমি লিখে দিচ্ছি। দেখেন আমি এখানে কি লিখলাম, এখানে লিখলাম হচ্ছে এই দুইটা ফটো দিয়ে এই দুইটা ফটো এক জায়গায় করে দাও যেখানে ছেলে ও মেয়ে পাশাপাশি একটা বাস স্ট্যান্ডে বসে আছে এমন একটা ফটো বানিয়ে দাও, এমন একটি ফটো বানিয়ে দাও। এরপর দেবো হচ্ছে 16:9, যেহেতু আমরা লং ফরম্যাটে বানাবো ভিডিও, এই জন্য এখানে দেবো 16:9, তাহলে কিন্তু আমাদের লং ভিডিও তৈরি হবে। এরপর আমরা এখানে এই অ্যারোতে ক্লিক করে দেবো। এই অ্যারোতে ক্লিক করলে কিন্তু দুইটা ফটো এক জায়গায় হয়ে যাবে এবং একটা বাস স্ট্যান্ডে বসে থাকবে, সেরকম একটা ফটো তৈরি করে দেবে। এখন দেখেন আমাদের কিন্তু কাজ শুরু হয়ে গেছে। এখন এই দুইটা ফটো এক জায়গায় হয়ে যাবে এবং পাশাপাশি বসে থাকবে, এমন একটা ফটো বানিয়ে দেবে।
এরপর আমরা এই ফটোটা কী করব, ডাউনলোড করব। এরপর আমরা ভিডিও তৈরি করব। আমাদের এখানে দেখেন একটা ফটো তৈরি হয়ে গেছে। এই দুইটা ফটোর উপর ভিত্তি করে এখানে একটা লেখা দিয়ে দিয়েছি আমরা। এই প্রম্পটের উপর ভিত্তি করে একটা নতুন ফটো তৈরি করে দিয়েছে, যেখানে কিন্তু আপেল এবং ফুলকপি এক জায়গায় বসে আছে। এখন আমরা এই ফটোতে একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি আমরা এই ফটোটা কী করব, ডাউনলোড করব। এই জন্য এখানে সেভে ক্লিক করে দেব। তো সেভে ক্লিক করলে কিন্তু এই ফটো আমাদের ফোনে সেভ হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে এই ফটো দিয়ে একটা গল্প লিখে ভিডিও তৈরি করব। এর জন্য আমাদের একটা অ্যাপস লাগবে, তার নাম হচ্ছে ফ্লো এআই বেটা। প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন ফ্লো এআই বেটা। তো সিম্পলি আমরা এই ফ্লো এআই বেটাটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো। তো লগ ইন করার পরে সিম্পলি আমরা এখানে এই নিউ অপশনে ক্লিক করে দেবো। এতে লেখা আছে নিউ বলে অপশন প্লাস আইকন, এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত ফটো এখানে আপলোড দেবো। তো এর জন্য এখানে দেখেন একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাসে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে 2 নম্বরে লেখা আছে কি ইমেজ, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত ফটো এখানে নিয়ে আসবো। ফুলকপি এবং আপেল পাশাপাশি বসে আছে, সেই ফটো এখানে আপলোড দিয়ে দেব। তো এখানে আপলোড দেওয়ার পরে এখন আমাদের গল্প লিখতে হবে। কি গল্প লিখবো দেখেন, আমি লিখে দিচ্ছি। এখানে দেখেন আমি কি লিখলাম হচ্ছে এই ফটো দিয়ে একটি সুন্দর ভিডিও বানিয়ে দাও, যেখানে আপেল বলবে ফুলকপি তুমি আমাকে ভালোবেসে ভুল করেছো। এরপর ফুলকপি বলবে এখন এসব কথা বলো কেন, আমার মন খারাপ হয়। তো এই কথাগুলো আমরা লিখবো। এখন লেখার পরে সিম্পলি এই যেখানে লেখা আছে ইমেজ, এই ইমেজে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে দেবো হচ্ছে ভিডিওতে দেওয়ার পরে দেবো হচ্ছে 16:9, এরপর দেবো 1x, এরপর দেবো হচ্ছে 8 সেকেন্ড। যদি আমরা ফ্রিতে ভিডিও তৈরি করতে চাই তাহলে অবশ্যই এখানে 8 সেকেন্ড দিতে হবে। এরপর আমরা এই অ্যারোতে ক্লিক করে দেব। তো এই অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমাদের এই ফটো থেকে একটা ভিডিও কিন্তু তৈরি হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখেন, তাহলে বুঝবেন কেমন ভিডিও তৈরি হয় এবং বাংলায় কথা বলে কিনা, আপেল এবং ফুলকপি বাংলায় কথা বলে কিনা অবশ্যই দেখে যাবেন। ভিডিওটা মন দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমাদের কিন্তু ভিডিও সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমরা এই ভিডিওটা প্লে করব এবং দেখব যে আসলে বাংলায় কথা বলে কিনা, আপেল এবং ফুলকপি পাশাপাশি বসে আছে, আমি যে কথাগুলো লিখে দিয়েছি সেই কথাগুলো ওরা বলে কিনা। এখন আমরা প্লে করে দেখি, চলুন। তো জাস্ট এই ভিডিওতে একটা ক্লিক করে দেবো, তাহলে কিন্তু প্লে হয়ে যাবে। ফুলকপি তুমি আমাকে ভালোবেসে ভুল করেছো। এখন এসব কথা বলো কেন, আমার মন খারাপ হয়। দেখতেই পেলেন কত সুন্দর করে বাংলায় কথা বলছে। আপেল এবং ফুলকপি দুজনকে ভালোবাসে, এই জন্য এখন রাস্তায় বসে আছে। এখন কিন্তু তারা এই দুঃখের কথা বলছে। তো এরকম আপনি গল্প লিখে দেবেন, তারা কিন্তু বাংলায় কথা বলবে। তো অবশ্যই বুঝতে গেলেন কীভাবে আমরা এই ফুলকপি, বাঁধাকপি, আপেল, তরমুজ, কাঁঠাল, বিভিন্ন সবজি বা বিভিন্ন ফল দিয়ে ক্যারেক্টার তৈরি করে জেমিনি থেকে নিয়ে এসে আমরা কিন্তু ফ্লো এআই দিয়ে ভিডিও তৈরি করে কিন্তু ইউটিউবে আপলোড দিতে পারি এবং সেখানে কিন্তু নিজস্ব ভয়েস অ্যাড করার মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই মনিটাইজেশন পেতে পারি এবং পাশাপাশি আমরা কিন্তু ইউটিউব থেকে হিউজ পরিমাণে কিন্তু ইনকাম করতে পারি। তো অবশ্যই বুঝে গেলেন কীভাবে আমরা এই ভিডিওগুলো তৈরি করব। তো এখন আমরা এই ভিডিও কী করব, ডাউনলোড করব। এই জন্য দেখেন উপরে 3 ডট লাইন রয়েছে, এইখানে একটা ক্লিক করে দেবো। এখানে দেখেন 2 নম্বরে লেখা আছে কি ডাউনলোড, এখানে ক্লিক করলে কিন্তু এই ভিডিও কিন্তু আমাদের মোবাইলে সেভ হয়ে যাবে। তো অবশ্যই বুঝে গেলেন কীভাবে আমাদের ইমেজগুলো কালেক্ট করতে হবে এবং ইমেজগুলো তৈরি করার মাধ্যমে আমরা এই ফ্লো এআইতে এসে ভিডিও তৈরি করব। তো অবশ্যই বুঝে গেলেন বিষয়টা। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে সবার আগে আপনি দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট টাইমে এরকম কোনো হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।